সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই এক অর্থ বছরে বাংলাদেশের যে আয় ইনকামের যে হিসাব করা হয়েছে, সেই হিসাব মোতাবেক বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো, প্রত্যেক ব্যক্তির মাসিক মাথা পিছু আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হিসাব করলে 3,40,000 টাকা। কত টাকা বলেন সবাই, কত টাকা? 3,40,000 টাকা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথা পিছু গড় আয়। বাংলাদেশে মানুষ আছে কত? বাংলাদেশে মানুষ কত? 18 কোটি মানুষ প্রায়, সর্বশেষ আদমশুমারির হিসাব মোতাবেক। তো 18 কোটি মানুষের গড় ইনকাম হলো প্রত্যেক ব্যক্তির মাথা পিছু মাসে 3,40,000 টাকা করে। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ আছেন, আপনারা বলেন তো এখানে কয়জন আছেন যে প্রতি মাসে 3,40,000 টাকা কামাই করেন? এরকম বাপের বেটাটা কে আছে? একটু দেখি তো, দেখি তার চেহারাটা। আছেন কেউ এখানে 3,40,000 টাকা কামাই করে? এরকম লোক বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজলেও সহজে পাওয়া যাবে না। তাহলে কেমনে হলো এত আয়? গড় আয় এত হলো কেমনে? বাংলাদেশের সাধারণ মানুষের আয় কত? সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শতকরা 50 থেকে 60% মানুষের ইনকাম মাসে 15 থেকে 20,000 টাকা অথবা তার চেয়েও কম। এরপরে যারা মধ্যবিত্ত, তাদের ইনকাম হলো 20 থেকে 30,000 অথবা 40,000। তাহলে আপনি মাসে সর্বোচ্চ কামাইলেন 40,000 টাকা, অথচ আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় হিসাব, জাতীয় হিসাব বলতেছে যে আমাদের প্রত্যেকের মাথা পিছু আয় হলো 3,40,000। তো সর্বোচ্চ ইনকাম 40,000 হইলেও আপনার আর বাকি 3 লাখ টাকা গেল কোথায়? 3 লাখ টাকা গেল কোথায়? এত টাকা ইনকাম হলো কোথায়? এত টাকা ইনকাম হয়েছে, আসল কাহিনী হলো এই, দেশের সাধারণ মানুষ, শতকরা 99.99% মানুষ কামায় 15,000, 20,000, সর্বোচ্চ 30-40,000 টাকা। আর 0.1% মানুষ, 0.1% মানুষ তারা কামায় শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা। 0.1% মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা, আর 99.99% মানুষের 15,000, 20,000, 30,000 টাকা যখন একসাথে যোগ করা হয়, যোগ করার পরে যখন 18 কোটি দিয়ে ভাগ দেওয়া হয়, তখন প্রত্যেকের মাথা পিছু 3,40,000 টাকা ইনকাম দেখা যায়। এবার বুঝতে পারছেন যে সাধারণ মানুষের সাথে ওই এক শ্রেণীর মানুষের ইনকামের ব্যবধান কত বেশি? এটাই হলো এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এখানে দেশের সাধারণ নাগরিক, গোটা দেশের সাধারণ জনগণ দারিদ্র সীমার নিচে বসবাস করে, আর অল্প কিছু মানুষ তারা শত শত কোটি, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে, তারা সম্পদের পাহাড় তৈরি করে, তাদের সেই সম্পদের পাহাড়ের নিচে চাপা পড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। বলবেন হুজুর উপায় কি? উপায় একটাই, এই সমস্ত কাজের কারণে সমাজে অনেক সমস্যা। রাত গভীরে এই এত সমস্যা নিয়ে আলোচনা করার সময় আমার নাই। আমি আপনাকে আখেরি কথা বলতে চাই, এই যে বৈষম্য, আসমান জমিনের বৈষম্য, জুলাই বিপ্লবের 1.5 সহস্র জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল বৈষম্যহীন সমাজ গড়বার জন্য। হে বাংলার যুব জনতা, হে বাংলার ছাত্র জনতা, তোমরা যারা রক্ত দিয়েছিল বৈষম্যহীন সমাজ গড়বার জন্য, আল্লাহর কসম খেয়ে বলতে পারি বৈষম্যহীন সমাজ সেই দিনই করা সম্ভব যেই দিন আল্লাহর কোরআনের আইন দ্বারা দেশ চলবে, যেই দিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, সেই দিনই সমাজে বৈষম্যহীন সমাজ কায়েম হওয়া সম্ভব। এই জন্য আমরা বলি আল্লাহর কোরআন ইমানদারদেরকে দায়িত্ব প্রদান করেছে, তোমরা আতাউস যাকাত, যাকাত
ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করো। কোরআন বলেছে ইসলাম প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থার মূলনীতি হলো কাইলা ইয়াকুনা দুরাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে সমাজের একটা অল্প কিছু মানুষের কাছে যেন দেশের যাবতীয় সম্পদ কুক্ষিগত না হয়ে যায়, এমন ব্যবস্থা বাস্তবায়ন করার নামই হলো ইসলামী অর্থনীতি। যাকাত হলো এমন একটা ব্যবস্থা, আল্লাহর নবী বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে ধনীদের সম্পদে গরিবের যে হিস্সা আছে সেই হিস্সা ধনীর কাছ থেকে আদায় করে গরিবের মধ্যে বন্টন করা হবে, এটার নামই হলো যাকাত ব্যবস্থা। এই জন্য আমরা বলতে চাই, আসো, অনেক রকমের সমাজ ব্যবস্থা দেখেছো, অনেক রং বেরঙের সমাজ দেখেছো, দুনিয়ার মানুষ সমাজতন্ত্র দেখেছে, দুনিয়ার মানুষ পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দেখেছে, সাধারণ মেহনতি মানুষের মুক্তির কোন ব্যবস্থা দুনিয়ার কারো কাছে নাই। হে বঞ্চিত, নিপীড়িত, মেহনতি কৃষক, শ্রমিক, মজদুর, আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে এমন একটা ব্যবস্থা উপহার দিতে চাই যেই ব্যবস্থার মাধ্যমে সব বৈষম্য দূর হয়ে সাম্যের, শান্তির, ইনসাফের সমাজ কায়েম হবে। এই যে জুলাই যোদ্ধা যারা জীবন দিল, এই শরীফ ওসমান হাদি একটা কথাই বলতে, যুবকটা এর জন্য হৃদয়টা এই জন্যই কাঁদে। সে বারবার বলেছে আমি জীবন দিয়ে দিতে পারি, হাসি মুখে শাহাদাত বরণ করতে পারি, কিন্তু আমরা বেইনসাফি আর জুলুম নির্মূল করে আমরা ইনসাফের সমাজ কায়েম করতে চাই।